কাশ্মীর হিমালয়ের কোলে অবস্থিত এক অতুলনীয় ভূখণ্ড, যাকে অনেকে পৃথিবীর স্বর্গ বলে থাকে। এ অঞ্চল শুধু প্রাকৃতিক সৌন্দর্যের কারণে বিখ্যাত নয়, এটি দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক বাস্তবতার একটি অতি সংবেদনশীল কেন্দ্রবিন্দু। ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্বের অন্যতম কারণ হল এই ভূখণ্ড। আজ কাশ্মীর নামটি শুনলে আমাদের মনে পড়ে রক্তাক্ত ইতিহাস, অশ্রু, দীর্ঘশ্বাস, আর একই সঙ্গে আমাদের চোখে ভেসে ওঠে সৌন্দর্যপূর্ণ পটভূমি। কাশ্মীরের ভৌগোলিক অবস্থান এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। হিমালয়ের উপত্যকায় বিস্তৃত এই অঞ্চলে একসময় জম্মু ও কাশ্মীর নামে একটি রাজ্য ছিল, যার আয়তন ছিল প্রায় 2,22,236 বর্গ কিলোমিটার। ভারতীয় কাশ্মীরের আগে ছিল একটি বিশেষ রাজ্য, যেটি সংবিধানের 370 ও 35 ধারায় বিশেষ মর্যাদা পেত। 2019 সালের আগস্টে ভারত সরকার এই ধারা বাতিল করে অঞ্চলটিকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে, জম্মু ও কাশ্মীর। কেন্দ্রীয় শাসন জারির ফলে উন্নত সুযোগ বাড়লেও রাজনৈতিক অস্থিরতা ও বিচ্ছিন্নতাবাদী মনোভাব বেড়েই যায়। অন্যদিকে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে একটি আঞ্চলিক সরকার রয়েছে, যার নিজস্ব সংসদ ও প্রধানমন্ত্রী আছে। তবে পররাষ্ট্রনীতি ও প্রতিরক্ষা পুরোপুরি পাকিস্তানের নিয়ন্ত্রণে। কাশ্মীর শুধু ভূখণ্ড নয়, এটি একটি জীবন্ত ইতিহাস, একটি সংগ্রামী জনপদ। এই অঞ্চলের ভবিষ্যৎ নির্ভর করছে শান্তিপূর্ণ সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা ও কাশ্মীরদের মতামতের উপর। ভারত পাকিস্তান যদি আন্তরিকভাবে শান্তিপূর্ণ সহানুভূতি ও উন্নয়ন নিশ্চিত করতে চায়, তবে কাশ্মীর সমস্যায় রাজনৈতিক সমাধান সম্ভব। কাশ্মীরের মানুষ চায় নিরাপদ জীবন, স্বাধীনভাবে চলাচল, শিক্ষার সুযোগ, কর্মসংস্থান আর সম্মানের সঙ্গে বাঁচার অধিকার। এই স্বপ্ন বাস্তবায়িত হলে হয়তো একদিন সত্যি সত্যি কাশ্মীর হতে পারে স্বর্গ, যেটি আজ রূপকথার মতো শোনায়।